কৌতূহলী বিড়াল মিশি এবং বিশাল মাছ সোনা। চকচকে নীল পুকুরের ধারে মিশি নামে এক ছোট্ট বিড়াল থাকত। মিশির কান দুটো ছিল খুব কৌতূহলী। সে কাঠের জেটির ওপর বসে জলের ওপর সূর্যের আলোর নাচ দেখতে খুব ভালোবাসত। এক উজ্জ্বল সকালে মিশি জেটির ওপর আরাম করে বসে জলের ঢেউগুলো দেখতে শুরু করল। হঠাৎ জল তোলপাড় হতে শুরু করল। সোনা নামের এক বিশাল মাছ মাথা তুলে উঁকি দিল। সোনা ছিল এই পুকুরের সবচেয়ে বড় মাছ, যার গায়ের আঁশগুলো সোনার মতো চকচক করত। সে ছিল খুব ছটফটে এক মাছ, যে জল ছিটিয়ে খেলতে খুব ভালোবাসত। সে মিশির দিকে তাকিয়ে মুখ দিয়ে একটা বড় বুদবুদ ছাড়ল। এত জোরে শব্দ শুনে মিশি অবাক হয়ে গেল। সে আগে কখনো এত বড় মাছ দেখেনি। মিশি নিচের দিকে তাকিয়ে দেখল সোনার লেজটা জলের নিচে নড়ছে। আমি ওই চটপটে লেজটা ধরব, মিশি ভাবল। সে তার নিজের লেজ নাড়াল এবং থাবা বাড়িয়ে জলের দিকে ঝুঁকে পড়ল। কিন্তু সোনা ছিল কল্পনার চেয়েও অনেক দ্রুত। সে ঠিক সময়ে জলের গভীরে চলে গেল। সোনা ভাবল মিশি হয়তো তার সাথে জল ছিটানোর খেলা খেলছে। সে তার বড় লেজ দিয়ে সজোরে একটা ঝাপটা দিল এবং মিশির দিকে অনেকখানি জল ছিটিয়ে দিল। মিশি চোখ পিটপিট করতে লাগলো, কারণ তার গোঁফগুলো ভিজে গিয়েছিল। মিশি তার গা থেকে জল ঝেড়ে ফেলার চেষ্টা করল, কিন্তু কাঠের জেটিটা ছিল খুব পিচ্ছিল। তার থাবাগুলো একবার বামে তো একবার ডানে পিছলে যেতে লাগলো। হঠাৎ মিশি নিয়ন্ত্রণ হারিয়ে ঝপাং করে পুকুরের গভীর ঠান্ডা জলে পড়ে গেল। মিশি সাঁতরে জেটিতে ফেরার চেষ্টা করল, কিন্তু জল ছিল খুব ভারী। জলের নিচে শাপলা ফুলের লম্বা সবুজ ডাঁটাগুলো তার পায়ে দড়ির মতো জড়িয়ে গেল। সে যত বেশি হাত পা ছুড়ল, ডাঁটাগুলো তত শক্ত করে তাকে ধরে ফেলল। মিশি আটকে গেল এবং নিঃশ্বাস নেওয়ার জন্য উপরে উঠতে পারল না। সোনা তার নতুন বন্ধু কোথায় গেল দেখতে সাঁতরে এল। সে যখন দেখল মিশি ডাঁটাগুলোর মধ্যে আটকে গেছে, সে দুষ্টুমি করা বন্ধ করে দিল। সে দ্রুত মিশির পেটের নিচে চলে এল। সে তার বড় এবং শক্ত নাক দিয়ে ডাঁটাগুলোকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগল। সোনা অনেক পরিশ্রম করল ডাঁটাগুলো সরিয়ে মিশিকে উপরে তুলে ধরার জন্য। একটা মাছের জন্য বিড়ালকে ধাক্কা দেওয়া খুব কঠিন ছিল, কিন্তু সে হাল ছাড়ল না। অবশেষে মিশি ডাঁটাগুলো থেকে মুক্ত হল। সোনা এক বিশাল ধাক্কা দিয়ে মিশিকে একদম বালুকাময় তীরের কাছে পৌঁছে দিল। মিশি ঘাসের ওপর হামাগুড়ি দিয়ে উঠল এবং গা ঝাড়া দিয়ে শুকনো হওয়ার চেষ্টা করল। সে জলের বিশাল মাছটির দিকে তাকিয়ে আহ্লাদে ডাকল, তোমার লেজ ধরার চেষ্টা করার জন্য আমি দুঃখিত। মিশি মৃদুস্বরে বলল, তুমি খুব সাহসী এবং দয়ালু একজন বন্ধু। সোনা খুশি হয়ে একটি বুদবুদ ছাড়ল এবং তার পাখনাগুলো নাড়াল। এখন পুকুর পাড়ে এক অদ্ভুত বন্ধুত্বের জুটি দেখা যায়। প্রতিদিন দুপুরে যখন মিশি রোদে গরম হওয়া জেটির ওপর বসে থাকে, সোনা ঠিক তার নিচে জলের মধ্যে গোল গোল ঘুরে বেড়ায়। মিশি সোনার চকচকে আঁশগুলো দেখে, আর সোনা তার প্রিয় বন্ধুর ওপর সারাক্ষণ নজর রাখে।